সবচেয়ে বড় আর কি আছে, আর ব্যবস্থাপনাও ভালো। যেখানে মুসলমান আছে এবং আমরা সবাই খুব কষ্টের মধ্যে আছি, আমি সবার জন্য দোয়া চাইবো। এদিকে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে সৌদি আরবের ভিসা অফিসের হালনাগাদের কারণে সৃষ্ট জটিলতা। বুধবার ভিসা না পাওয়ার সংখ্যা 19,000-এরও বেশি থাকলেও বৃহস্পতিবার তা 16,000-এ নেমেছে। সফটওয়্যারের মাধ্যমে আসলে অনলাইন ভিসা প্রসেস করতে এবছরে তারা এই সফটওয়্যারটাকে আপডেট করেছে। এই আপডেট করার কারণে তাদের সিনক্রোনাইজেশনে কিছুটা সময় লাগছে, এই কারণে আসলে কিছু কিছু ভিসা ওই নির্ধারিত সময়ের মধ্যে আসেনি, খুব কম সংখ্যক কয়েকটি ভিসা আসেনি। তবে আমরা আশা করছি যে একটা সিস্টেম যেহেতু তারা রান করেছে, নিশ্চয়ই খুব দ্রুতই তারা এটা ওভারকাম করে সকলের ভিসা প্রদানের জন্য আন্তর্জাতিক চেষ্টা করবে। আগামী 21 মে পর্যন্ত চলবে হজ ফ্লাইট। চাঁদ দেখার সাপেক্ষে 4 অথবা 5 জুন অনুষ্ঠিত হতে পারে পবিত্র হজ। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তথ্যোপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ হযরত আলী। সরকারি শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের নৃত্য ও প্রকৌশল শাখা থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতির আদেশক্রমে কুয়েতে পূর্ণকালীন ভাইস চ্যান্সেলর নিয়োগের পূর্ব পর্যন্ত অন্তর্বর্তী সময়ের জন্য ডক্টর মোহাম্মদ হযরত আলীকে উপাচার্যের দায়িত্ব পালনের জন্য বলা হয়। দীর্ঘ 2 মাস টানা আন্দোলন এবং শিক্ষার্থীদের আমরণ অনশন কর্মসূচির প্রেক্ষিতে গত 25 এপ্রিল বিশ্ববিদ্যালয় স্বীকৃতি এবং এই চলচ্চিত্রের জন্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ডান্স শিখতে হবে। আমি তো ডান্সের দল জানি না, তাদের সময় খুব কম। সবাইকে গিয়ে দেখে নিয়ে আয়, আজকে এরকম একটা আনন্দের দিন, দুটো সুখবর একসঙ্গে, সবাই একসাথে বুঝেছি, সবাই দিবেন। যে আমি জয়ের বাড়ির ছেলে, তুমি ফিরে এসেছ, আমরা নিশ্চিন্ত। শুধু শুভ না, কেশব তার ভাইয়ের কি হতো, ও তো তার বাবাকে ফিরে পেল, আর আমরা ফিরে পেলাম আমাদের দাদু ভাইকে। এই দিনটা প্রতি বছর আমরা কত আনন্দ করে পালন করি, আর নতুন ঠাকুর কত সকলের জন্মদিন পালন করে, কারোর জন্মদিন বলে না, ঈশ্বর পালন করতেই চলেছে। আরে বাবা, ঈশ্বর তো আর স্বাভাবিক জিনিসগুলো আমার জন্য বরাদ্দ করেননি। সবকিছু যদি স্বাভাবিক থাকতো তাহলে আমার জীবনও স্বাভাবিকভাবেই চলতো। আর এসবের আশা নেই, জানো তো। যাকে কি প্ল্যান সেটা বল। আমার সত্যি চাকরি থাকে না, সেখানে তো বুবলাই যাকে নিজের হাতে একেবারে ছোট থেকে মানুষ করেছে। সব সময় আমার নামে দোষ দিয়ে দেয়, জানিস তো। যাকে শোনো না, একটা কাজের কথা বলতে এসছে, প্লিজ ব্যাগটা দিও না। আরে ব্যাগটা কোথায় দিলাম, এই তো দল এসেছে, দুটোর পরীক্ষা শেষ হয়ে যাচ্ছে, তোমরা যদি কোথাও বেড়া যেতে চাও যেতে পারো, কিন্তু আমার কোনো সময় হবে না, এটা বলে রাখলাম। জানো, তুমি প্রোটেকশন নিয়ে নিলে, তাই তো?
কথাটা শুনিনি। হ্যাঁ, কোনোদিনও আমার মুখে শোনেনি, কারণ তখন তো দেখো ওর যদি সময় থাকে কাল এখানে এসে যদি খাওয়া দাওয়া করে। কাছে বরঞ্চ আমরাই যাবো। আর আমি যখন এখানে আছি, তাই ভাবছিলাম একটা ছোট অনুষ্ঠানও করবো। তো জানতে না চাইলে কি হবে? দেখো, সত্যির দিক থেকে তো মুখ ফিরিয়ে থাকতে চরম অশান্তি হবে। অথচ দেখো, বাড়িটা সেই মানুষটাই, অথচ নতুন ঠাকুর পরে এ বাড়িতে ঢোকার অধিকার নেই। মা, অধিকার কেন থাকবে না? নতুন কাকু এই বাড়িতে আসলে দাদাভাইরা অপমান করে, অশান্তি করে, কথা শোনায়, তাই আমরা নতুন কাউকে বাড়িতে আসতে বারণ। তাহলে আমাদের একটু সন্দেহ হয়। কি বললে? হতে পারে মা নতুনরা করেনি তো।